হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতে যে আপনারা দুইটা ফুটেজের উপর যে বিফোর আফটারের যে ব্যাপারটা দেখতে পেলেন, আজকে আমরা এই ভিডিওতে সেই যে কালারের যে ব্যাপারটা কিভাবে আমরা খুব সহজে অ্যাচিভমেন্ট করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে আমি যে প্রসেসটা আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, সেটা কিন্তু যে কোনো ফুটেজের উপর যদি আপনি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যাপার নিয়ে আসতে পারবেন। তো আমি আশা রাখি আপনারা এই ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কালার অবস্থায় এখানে আছে আমাদের ফুটেজটা। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। দেন আমাদের এখানে যদি আসি, দেন আমাদের ফুটেজ এখানে যে ফুটেজটা আছে সেম কিন্তু খুব চমৎকার কিন্তু একটা সিনেমেটিক ভাইবের কিন্তু একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে আছে। এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে করা যায় বা কিভাবে করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবোই, সাথে কিছু ইনফরমেটিভ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং এখানে একটি কথা বলে নেই, আপনারা যারা আমার ভিডিওগুলো টুকটাক যারা ফলো করেন বা নিয়মিত ফলো করেন, তো এখানে একটি কথা বলে নেই, তো এখানে কিন্তু প্রফেশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু খুব কমে দেখানো হয়। একটু বিগিনার টাইপের ব্যাপারটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা কিন্তু খুব সহজে যেন টুকটাক যে কালার গ্রেডিং এর যে কাজগুলো সেগুলো যেন শিখতে পারেন। এবং পরবর্তী ধাপে ধাপে যখন আমরা একটু বেশি দূর যাবো বা একটু বেসিকটা যখন আমাদের একটু স্ট্রং হবে, তখন আমরা কি করব, একটু প্রফেশনাল দিকে যাব এবং প্রতিটা জিনিস আমরা প্রফেশনালের যে ব্যাপারগুলো কি কি দিক মাথায় রাখতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো এই কালারটা দেখেন জাস্ট কয়েকটা নোডের মধ্যে কিন্তু করা হয়েছে, কিন্তু এটার যে প্রফেশনাল যদি আমরা কাজ করতে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো নোট কিন্তু আমি ওখানে ইউজ করছি। এই আর কি ব্যাপারটা, একটা প্রফেশনাল একটা নন প্রফেশনাল, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, সেই প্রসেসটা অবলম্বন করে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে এরকম একটা লুক আমরা অ্যাচিভমেন্ট করতে পারি। ওকে, তো শুরুতে এখন যদি আমি এই ফুটেজটার উপরে যদি একটু বিফোর আফটার করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ফুটেজ ছিল এরকম, আমরা কিন্তু কালার গ্রেড করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। সেম ভাবে আমরা যদি এখানে যাই, আমাদের এই ফুটেজটার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের কালার ছিল এইটা, আমরা কিন্তু কাজ করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। ওকে, এখন মূল কথা হচ্ছে এখানে যে ক্যামেরার যে ফুটেজ আছে, ক্যামেরার ফুটেজ ভেদে কিন্তু বিভিন্ন কালার হতে পারে, বা একটা দেখা যাচ্ছে যে আপনি একটা এখানে আমি যে ভ্যালুগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু দেখা গেছে আমি যে ধরেন আমি এখানে 5 দিয়েছি, আপনাদের ওখানে 5 যদি আপনি দেন, তো সেক্ষেত্রে কিন্তু একটু কালারের তফাৎ হতে পারে। তো সেক্ষেত্রে একটু একটু সময় নিয়ে একটু এক এক করে একটু ভ্যালুগুলো আপ ডাউন করে দেখবেন যে আসলে কোন ফুটেজের জন্য কোন ভ্যালুটা পারফেক্ট হয়। ব্যাপারটা এরকম। তো আরেকটি কথা, কালার গ্রেডিং এর যে ব্যাপারটা এটা হলো আপনাদের সম্পূর্ণ চোখের উপর, আপনি যত ক্যালকুলেটের ব্যাপারটা করতে পারবেন, রঙের যে ব্যাপার অর্থাৎ কালারের যে ব্যাপারটা আপনি যত ক্যালকুলেট করতে পারবেন, চমৎকার কিন্তু আপনি কিন্তু লুক নিয়ে আসতে পারবেন। তো এখানে একটি কথা বলে নেই যে এখানে যে ফুটেজটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সোনি A7 III S-Log 3 তে শুট করা এই ক্যামেরার ফুটেজ। তো এখন আমরা কি করব, এটাকে শুরু থেকে কালার গ্রেড করা শিখবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমাদের শুরুতে কি করবো, আমরা এখন টাইমলাইনটাকে একটু বড় করে নেই। ওকে, এটা আমাদের টাইমলাইনটা। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রজেক্টে যাব, প্রজেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো এই জন্য আমরা কি করবো, এখান থেকে নিউ এতে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে ওকে তে ক্লিক করে দেবো। ওকে, এখন আমরা কি করবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এখানে নিয়ে আসবো। এবং এখান থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লুমেট্রি কালার স্কোপ যেটা আছে এটার দিকে একটু খেয়াল রেখে রেখে কাজগুলো করবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লুমেট্রি স্কোপে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু লুমেট্রি স্কোপ এখানে আছে। আপনারা যদি এটা খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আমরা এখান থেকে যাইতে পারি উইন্ডো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লুমেট্রি স্কোপ, জাস্ট এখানে ক্লিক দিলে আমাদের এরকম একটা স্কোপ শো করবে। প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকতে পারে, এরকম থাকবে, বা 2টা 3টা 4টা থাকতে পারে। আপনারা কি করবেন, যে ওয়েভ ফ্রম RGB এটা সিলেক্ট করে দিবেন, আর বাকি যেগুলো টিক মার্ক দেওয়া থাকবে সেগুলো আনটিক করে দিবেন। ওকে, এটা হলো আমাদের ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি যে এখানে 100 এবং এখানে 0 ভ্যালু আছে। তো এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের এই যে কোনোভাবে যেন 100-এ গিয়ে যেন এটা হিট না করে। এবং নিচের দিকে যদি একটু আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু 0, আমাদের যেন নিচের যে শ্যাডো যে ব্যাপারটা আছে এটা কিন্তু 0-তে গিয়ে যেন না হিট করে, এইটা একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা খুব প্রপার একটা ভালো মানের একটা কালার আউটপুট নিয়ে আসতে পারবো। ওকে, আমরা কি করবো, আমরা এখান থেকে একটা পজিশন বের করে নেবো, যেখানে আমাদের মডেলের হোক বা সাবজেক্ট যেটাই বলেন না কেন, সেটা যেন একটা ভালো একটা যেন ডিটেলস যেন বোঝা যায়, এরকম একটা পজিশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে লুমেট্রি কালারে যাব। তো এটা যদি এখানে খুঁজে না পান, তো পূর্বের মতো কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোতে যাবেন, দেন আমরা এখানে দেখবো যে লুমেট্রি কালার, আমরা এখানে দেখতে পাচ্ছি লুমেট্রি কালার। তো যে কোনো এক জায়গায় এটা কিন্তু শো করবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর, তো তার আগে আমরা যেহেতু এখানে কিন্তু অনেকগুলো ফুটেজ থাকবে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করা অনেক ভালো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে আসার পর আমরা প্রথমত একটু এই শ্যাডো যে ব্যাপারটা আছে, শ্যাডোটাকে যদি একটু কমাই, তাহলে কিন্তু এটা কিন্তু কমে গেল, দেখতে পাচ্ছেন কমে গেল।
এরপর আমরা কি করব, আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু যদি বাড়াই, তো এখানে কিন্তু ফুল করে দেওয়ার দরকার নাই। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে ফুল দিলে কিন্তু এরকম একটা ব্যাপার হবে। তারপর আমরা কি করব, সবগুলো কিন্তু আমরা ফুলে হিট করব না। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যেটাই দেন একজন যেন 100% যেন হিট না করে। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কিন্তু 100 তো হিট করা লাগে, সেটা হচ্ছে ফুটেজ ভেদে আপনারা একটু ট্রাই করে দেখবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে কার্ভে যাব। আর একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের আমরা যদি এখান থেকে একটু শ্যাডোটাকে যদি একটু বাড়াই, একটু যদি ব্ল্যাক ব্যাপারটা দেই, এবং আমরা এখান থেকে উপরের দিক ধরে জাস্ট একটু হোয়াইটের ব্যাপারটা আমরা এখানে একটু একটু দিব, ঠিক আছে? এরকম একটা ব্যাপার দেবো। এখন যদি বিফোর আফটার করি, ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি একটা কালার ব্যালেন্সের মধ্যে ব্যাপারটা চলে আসলো। এখানে আমরা কিন্তু স্যাচুরেশন ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে একটা অরেঞ্জ টাইপের একটা ব্যাপার দেখেছিলাম। তো সেই অরেঞ্জ টাইপের ব্যাপারে যখন আমরা স্যাচুরেশন দেব, তো সেক্ষেত্রে মুখের মধ্যে কিন্তু স্যাচুরেশন হলে রেডিশ ব্যাপারটা চলে আসবে। যখন আমরা অরেঞ্জ ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করতে যাব, তখন কিন্তু রেডের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফুটেজটা কিন্তু অত ভালো দেখা যাবে না। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রজেক্টে যাব, আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে বসাই দেব। এখানে বসাইলাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, এখানে এটাকে অন করব। এরপর আমরা কি করব, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর তো আমরা এখানে গিয়ে সার্চ করব চ্যানেল মিক্সার। আমরা এখানে লিখব চ্যানেল মিক্সার। তাহলে দেখতে পাচ্ছি অফসোলেটের অধীনে আমরা কিন্তু পাচ্ছি চ্যানেল মিক্সার। যেমনটা আমরা দাভিন্সির মধ্যে কিন্তু পূর্ববর্তী একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে কিভাবে অরেঞ্জ যে ফেসের যে টিউনটা যে নিয়ে আসে, সেটা কিন্তু আরজিবি চ্যানেল মিক্সার ব্যবহার করে কিন্তু করেছিলাম। সেম ব্যাপারটা আমরা কি করব, প্রিমিয়ার প্রোতে ইনপুট করব, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে চ্যানেল মিক্সারটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে এখানে পরে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম, এখানে গিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না। এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, আসার পর আমরা দেখতে পাচ্ছি চ্যানেল মিক্সারের কিন্তু অনেকগুলো অপশন এখানে আছে। ওকে, তো আমাদের একটু চ্যানেল মিক্সার সম্পর্কে একটু জানতে হবে। তো এখন আমরা কি করব, অরেঞ্জ টোনটাকে যদি আমরা অ্যাচিভমেন্ট করতে যাই বা অ্যাচিভ করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের আরজিবি চ্যানেল সম্পর্কে একটু বুঝতে হবে। তো এর আগে কিন্তু আমি বলেছিলাম, যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, প্রিন্টিং লাইনে যারা কাজ করেন, তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবেন যে আরজিবি হলো ওয়েব মোবাইলের এইটার জন্য ব্যবহার করা হয়। আর প্রিন্টিং এর ডিজাইনের জন্য কিন্তু আমাদের কি করতে হয়, সিএমওয়াই কে ডিজাইন করতে হয়। তো এখন কথা হচ্ছে, সিএমওয়াই কে কিন্তু 4টা কালার এবং আরজিবি কিন্তু 3টা। আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ আরজিবি। সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন কথা হচ্ছে, সায়ান কালারটা কিভাবে আসে? তার মানে আমাদের আরজিবি বিপরীত কালারে কিন্তু সায়ান হয়, একবার ম্যাজেন্টা হয়, একবার ইয়েলো হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। তো যেহেতু আমাদের এখানে একটু অরেঞ্জ টাইপের ব্যাপারটা নিয়ে আসবো, তাহলে আমরা এই অরেঞ্জ টাইপের ব্যাপারটা একটু ব্যাপারটা আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা কি করব, রেডটাকে আগে টার্গেট করব। আমরা কিন্তু এর আগে বলেছিলাম, রেড আমাদের যদি স্যাচুরেশনটাকে যদি একটু বাড়াই, আমাদের কিন্তু রেডটাকে একটু টার্গেট করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, রেডের থেকে রেড যেটা আছে, এই ভ্যালুটাকে যদি আমরা এখান থেকে একটু বাড়াই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রেডের কিন্তু পরিমাণটা এখানে কিন্তু 100% হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, একদম ভরে গেছে। এখন আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যদি কি করব, ব্লু এর বিপরীতে যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ইয়েলো বা ব্লু যে ব্যাপারটা থাকে, অর্থাৎ ব্লু কালার বিপরীতে কিন্তু ইয়েলো কালার থাকে। এটা হলো ব্যাপার। আমরা কি করবো, এখন আমরা এই যে ব্লু যে ব্যাপারটা আছে, অর্থাৎ আমাদের রেড থেকে রেডের টার্গেট করলাম, এখন যদি ব্লুটাকে যদি কমাই, তাহলে এটা একটু কমে আসবে, অর্থাৎ অরেঞ্জের দিকে যাবে। তো বুঝতে পারছেন আশা করি। এখন আমি কি করবো, এটাকে ব্লুটাকে যদি একটু নিচের দিকে ডাউন করে দেই, তাহলে যে যে কালারগুলো এখানে বেশি হয়ে গেছিল, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি করবো, একটু কমানো বাড়ানো করে দিয়ে দেখবো যে আসলে কোথায় নিলে কি হবে। তো আপনারা একটু কি করবেন, একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনারা কি করবেন, এই ভ্যালুগুলা একটু কমানো বাড়ানো করে দিয়ে দেখবেন যে আসলে কোন পর্যায়ে নিলে আপনাদের এটা বেটার মনে হয়। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে আবারও টার্গেট করবো ব্লু টু রেড। আমরা যেহেতু রেড থেকে ব্লুটাকে কমাইছি, এখন আমরা কি করবো, ব্লু টু রেডকে আমরা কি করবো, একটু টার্গেট করবো। এক্ষেত্রে আমরা যদি এটাকে একটু কমাই, আমরা যদি এখান থেকে এই যে ব্লু রেড এটাকে যদি একটু কমাই বা ব্লুর দিকে নিয়ে যাই একটু, অর্থাৎ আমরা ওখানে যদি স্কোপ ব্যাপারটা যদি আমরা দেখতাম, তাহলে কিন্তু আমরা ব্লুর দিকে কিন্তু টানছিলাম। দাভিন্সিতে যে আমরা যে চাকার মতো যে ব্যাপারগুলো দেখে থাকি, এই যে গেইন অফসেট এগুলো যে দেখে থাকি, সেগুলোর মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্লু টোনের দিকে নিয়ে যাইতাম। ঠিক আছে, আমরা কি করবো, আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এটাকে যদি একটু বাড়াই, ঠিক এরকম করে যদি দেই, তাহলে কিন্তু ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু ফেসের মধ্যে কিন্তু অরেঞ্জ যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে আসলো। এরপর যদি আমাদের এখানে বেশি মনে হয়, এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট যে ব্যাপারগুলো আছে, এগুলোকে একটু কমাবো। এখান থেকে আমরা কি করবো, একটু কমাইলাম, 5% বা 10% কমাই দিলাম, এবং এখান থেকে একটু যদি একটু বাড়াই, ঠিক এরকম একটা ব্যাপার দিলাম। দেখেন ব্যাপারটা চমৎকার একটা ব্যাপার কিন্তু আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে যে জ্বলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আর এখানে নাই। এখন যদি বিফোর আফটার করি, ঠিক এরকম একটা ব্যাপার কিন্তু আমরা সহজে কিন্তু আরজিবি চ্যানেল মিক্সার ব্যবহার করে কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারলাম। ওকে,
এরপরে কিন্তু আমাদের একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা যদি একটু সিনেমেটিক একটা ভাইব দিতে চাই, এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে লুমেট্রি কালারে যাব। লুমেট্রি কালারে যাওয়ার পর আমরা যদি এখান থেকে শ্যাডোতে যদি একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর ব্ল্যাক যে ব্যাপারটা, এখানে কিন্তু প্রপার অনেক জায়গায় কিন্তু একদম 100% ব্ল্যাক আছে, এটাকে যদি একটু ইনক্রিজ করে যদি একটু উপরের দিকে আমরা যদি দেই, একটু উপরের দিকে, তাহলে কিন্তু আমরা ওই ব্যাপারটা আমরা এখান থেকে অ্যাচিভমেন্ট করতে পারবো। ঠিক এরকম ভাবে এরকম একটু দেবো। তো একটু খেয়াল রাখবেন, এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কিন্তু যে পরিবর্তন আমরা কিন্তু দেখতে পেলাম না। যখন আপনারা একটু কাজ করবেন তখন হয়তো বা খুব ডিটেলসই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন স্ক্রিন রেকর্ডের সময় কিন্তু অনেক সময় অনেক কিছু হারাই যায়। স্ক্রিন রেকর্ডের সময় দেখা গেছে যে অনেক 10 বিট 8 বিট ব্যাপারটা তো বোঝেন, অনেকে হয়তো বা বোঝেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিওর এনকোডিং এর ব্যাপারটা হওয়ার কারণে একটু কভার থাকতে পারে। এই হলো ব্যাপার, আপনার একটু এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এখন যদি আমরা স্কোপে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 90-তে হিট করছে, আমাদের এখানে কিন্তু 10 গিয়ে হিট করছে, 0-তে হিট করে নাই, 100-এ হিট করেন। তার মানে আমাদের ফুটেজের যে ব্যাপারটা সেটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। এরপরেও যদি আমাদের যদি একটু কারেকশন করা লাগে, যে না আর একটু কারেকশন করা দরকার, এক্ষেত্রে বেসিক কারেকশনে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ব্লু টোনের দিকে একটু নিয়ে যাই 2-1%, তাহলে একটু ব্যাপারটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার পেয়ে গেছি। ওকে, এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু খুব সহজে কিন্তু একটা কালার নিয়ে আসতে পারলাম। এখানে যে নয়েজের যে ব্যাপারটা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন দাভিন্সিতে কাজ করে দেখা গেছে কালার সিলেকশন করতে গেছি, দেখা গেছে একটা এই জায়গাগুলোর মধ্যে দেখা গেছে যে কালারের নয়েজ চলে আসছে, সিলেকশন করছি পারফেক্ট ভাবে সিলেক্ট হয় নাই। এক্ষেত্রে কিন্তু এখানে একটু অনেকটা ব্যাপার থাকে, তো সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে পিস করতে পারলাম, ঠিক আছে? তো এটা হলো ব্যাপার। তো আমি কিন্তু এটা কিন্তু টিউটোরিয়ালটা একদমই নতুন যারা তাদের জন্য, কারণ কথা হচ্ছে এখানে প্রফেশনাল কাজ করতে গেলে আরো অনেক কাজ করা লাগবে, আরো ডিটেলসি ব্যাপারগুলো দেখে দেখে কাজ করা লাগবে, তাহলে কিন্তু একটা পারফেক্ট লুক আসবে। কিন্তু প্রথম নতুন অবস্থায় যে আউটপুটটা আমরা দেই না কেন, সেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়। সেটার উপর ভিত্তি করে আমি যতটুকু পারছি সেটা একটু শেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, এরপর আমরা কি করবো, এখন যদি এই ফুটেজটার মধ্যে যে কাজটা করলাম এতক্ষণ, এটাকে যদি এখানে কপি করে এনেকে বসাই দিলাম, তাহলে কিন্তু এখানে অলরেডি একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং এর যে ব্যাপারটা আমি যে প্রথমে দেখাইছিলাম, সেম কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে। এখন কথা হচ্ছে ক্যামেরার ফুটেজ ভেদে এবং আলো, লাইটিং এবং ক্যামেরা সেটিং এর উপর ভিত্তি করে একটু ব্যাপারটা একটু আলাদা হতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হলো, দেখেন আমাদের কিন্তু ক্যামেরা থেকে এটা আসছে, এটাকে কালার কারেকশন করে ঠিক এরকম একটা ব্যাপার পাইছি, এবং কালার গ্রেড করে ঠিক এরকম একটা ব্যাপার কিন্তু আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন অরেঞ্জের এবং ব্যাপারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর আরো অনেক কিছু কাজ করা যাবে, সেটা আমরা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আরো ওইদিকে যাব, যে এখান থেকে আরো ওইদিকে যাওয়া যায় কিনা, তো সেটা নিয়ে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা একটু বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়। আপনারা কি করবেন, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই ভ্যালুগুলোকে কি করবেন, একটু কমানো বাড়ানো করে করে দেখবেন যে আসলে আমাদের এইটার সাথে এটা যায় কিনা, সেটা হলো ব্যাপার। আমরা এই নিয়ে আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে আগাবো, এবং প্রফেশনাল যে ব্যাপারগুলো করতে হয় ধীরে ধীরে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।